ফ্রেন্ডস, সাকসেস স্টাডি 28 ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ভারতের ভূগোল থেকে 50টি প্রশ্ন এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 50টি প্রশ্ন উত্তর সহ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভারতের ভৌগোলিক অবস্থান কোন অক্ষাংশ ও দ্রাঘিমাংশে? 8 ডিগ্রি 4 অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 অক্ষাংশ উত্তর অক্ষাংশ এবং 68 ডিগ্রি 7 অক্ষাংশ থেকে 97 ডিগ্রি 25 অক্ষাংশ পূর্ব দ্রাঘিমাংশে। পরের প্রশ্ন, ভারতের মোট রাজ্য সংখ্যা কত? 88টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে হচ্ছে রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। ব্রহ্মপুত্র নদ ভারতে কোন রাজ্যে প্রবেশ করে? অরুণাচল প্রদেশ। নর্মদা কোন সাগরে পতিত হয়? আরব সাগর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? গোয়া। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? দাক্ষিণাত্য মালভূমি। ভারতের 3 প্রধান নদী ব্যবস্থা কি? হিমালয় নদী, উপদ্বীপীয় নদী, উপকূলীয় নদী। ধানের ভাণ্ডার কোন রাজ্যকে বলা হয়? পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবকে। গমের ভাণ্ডার কোন রাজ্যকে বলে? উত্তরপ্রদেশকে। সুন্দরবন কোন নদীর বদ্বীপ? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। ভারতের সবচেয়ে বড় লবণজল হ্রদ কোনটি? চিল্কা হ্রদ, উড়িষ্যা। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। কার্বি আংলং পাহাড় কোথায় অবস্থিত? আসামে। ভারতের সবচেয়ে বড় বন কোথায়? মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য অসম। ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী রাজ্য হচ্ছে কর্ণাটক। মালাবার উপকূল কোন দিকে? দক্ষিণ পশ্চিম ভারত। করমণ্ডল উপকূল কোন দিকে? দক্ষিণ পূর্ব ভারত। বার্লি বেল্ট কোথায়? উত্তর পশ্চিম ভারতে। কানাহা ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। ভারতের মহাসাগরের নাম ভারতের নামে কেন? ভারতের উপকূল রেখা দীর্ঘ এবং প্রভাব বেশি তাই। হিমালয় কয় প্রকার? হিমালয় 3 প্রকার। শিবালিক, মধ্য হিমালয়, বৃহৎ হিমালয়। ভারতের সবচেয়ে গরম স্থান হচ্ছে রাজস্থানের ফেলোদি। ভারতের সবচেয়ে ঠান্ডা স্থান হচ্ছে দ্রাস, লাদাখে। ভূগোলের জনককে? এরাস্টোস্থেনিস। ভারতের সবচেয়ে বড় ডেল্টা কোনটি? সুন্দরবন। বঙ্গোপসাগরের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? মধ্য আন্দামান। লক্ষদ্বীপ কী ধরনের দ্বীপ? প্রবাল দ্বীপ। ভারতের মান সময় কোন দ্রাঘিমাংশের উত্তর ভিত্তি করে? 80 ডিগ্রি 30 অক্ষাংশ পূর্ব দ্রাঘিমাংশ ঘিরে। গঙ্গার উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। ব্রহ্মপুত্রের উৎস মানব সরোবর, তিব্বতে অবস্থিত। গোদাবরী নদী কোন নামে পরিচিত? দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। দাক্ষিণাত্য মালভূমিকে আর কি নামে বলা হয়? দক্ষিণাত্য মালভূমিকে আর কি বলা হয়? পেনিনসুলা প্লাটু বা ভারতীয় উপদ্বীপ মালভূমি। ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? গুজরাট। ভারতের সবচেয়ে বেশি খনিজ কোন রাজ্যে? ঝাড়খণ্ডে। রণকচ্ছ কোথায় অবস্থিত? গুজরাটে। আন্দামান নিকোবর কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে? আসামে। গির অরণ্য কোন পানীয় জন্য বিখ্যাত? এশীয় সিংহ। বর্ষা ভারতে কবে আসে? জুন মাসে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠেলে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে লম্বা নদী উপত্যকা কোনটি? গঙ্গা উপত্যকা। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? যোগ জলপ্রপাত। ভারতের খাদ্যশস্যের প্রধান মৌসুম কি? খরিফ ও রবি শস্য। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই বন্দর। এবারে আসছি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। পশ্চিমবঙ্গের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত? 21 ডিগ্রি 38 অক্ষাংশ থেকে 27 ডিগ্রি 10 অক্ষাংশ উত্তর অক্ষাংশ ও 85 ডিগ্রি 50 অক্ষাংশ থেকে 89 ডিগ্রি 52 অক্ষাংশ পূর্ব দ্রাঘিমাংশ। পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কত? 23টি জেলা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা আয়তনে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনগুলো? গঙ্গা, হুগলি, তিস্তা, দামোদর, মহানন্দা। হুগলি নদীর উৎস কোথায়? ভাগীরথী নদী থেকে। তিস্তা কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র। দামোদরকে কি বলা হয়? বাংলার স্যারো বা বাংলার দক্ষ বলা হয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু, 3634 মিটার। দার্জিলিং কোন কারণে বিখ্যাত? চা ও পাহাড়ি পর্যটন হিসাবে।
সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। সুন্দরবন কোন কারণে বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। পশ্চিমবঙ্গের সবচেয়ে উর্বর অঞ্চল কোনটি? গঙ্গেয় বদ্বীপ এলাকা। রাঢ় অঞ্চলে কোন মাটি পাওয়া যায়? ল্যাটেরাইট মাটি। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ কয়লা, লোহা ও কাওলিন। রানীগঞ্জ কোন খনিজের জন্য বিখ্যাত? কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান ফসল ধান, পাট, আলু। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী জেলা হচ্ছে বর্ধমান। পাট কোথায় বেশি জন্মায়? নদিয়া, মুর্শিদাবাদ সব থেকে বেশি পাট জন্মায়। দার্জিলিংয়ের প্রধান ফসল হচ্ছে চা, যা স্বাদ ও সুগন্ধে বিখ্যাত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান বদ্বীপ অঞ্চল কোনটি? সুন্দরবন। ডুয়ার্স কোথায়? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলে। জলপাইগুড়ি কোন কারণে বিখ্যাত? চা বাগানের জন্য। হলদিয়া কোন কারণে বিখ্যাত? পেট্রোকেমিক্যাল শিল্প জন্য। দুর্গাপুর কোন কারণে বিখ্যাত? ইস্পাত কারখানার জন্য। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায়? দার্জিলিংয়ে। সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায়? পশ্চিম বীরভূমে সবথেকে কম বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের উপকূল দৈর্ঘ্য কত? 158 কিমি। দীঘা কোন কারণে বিখ্যাত? সমুদ্র সৈকত ও কাজু বাদাম চাষ হয়। পরের প্রশ্ন, মালদা কোন কারণে বিখ্যাত? আম চাষের জন্য বিখ্যাত, ফজলি আম বিশেষ করে। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। বীরভূম কোন কারণে বিখ্যাত? লালমাটির জন্য। বাঁকুড়া কোন কারণে বিখ্যাত? টেরাকোটা শিল্পের জন্য। কোচবিহার সীমানা কোন দেশের সঙ্গে লাগোয়া? বাংলাদেশের সঙ্গে। সিকিম কোন দিক দিয়ে পশ্চিমবঙ্গকে স্পর্শ করে? উত্তর দিকে। কলকাতা কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে। পশ্চিমবঙ্গের প্রধান 3টে নদীর ব্যবস্থা কি? গঙ্গা ব্যবস্থা, তিস্তা ব্যবস্থা, উপকূলীয় নদী। রায়গঞ্জ কোন কারণে বিখ্যাত? কুলিক পাখির অভয়ারণ্য। জলবিদ্যুৎ কোন নদীতে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? তিস্তা নদীতে। দক্ষিণবঙ্গের জলবায়ু কেমন? উষ্ণ আর্দ্র মৌসুমী প্রকৃতি। উত্তরবঙ্গের জলবায়ু কেমন? নাতিশীতোষ্ণ। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করে কোন নাম নিয়ে? ভাগীরথী। কলকাতাকে সিটি অফ জয় কে বলেছিলেন? ডমিনিক ল্যাপিয়েরে। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো শহর হচ্ছে মুর্শিদাবাদ, মেদিনীপুর ঐতিহাসিক স্থান, সবথেকে পুরনো শহর। পানিহাটি কোন কারণে বিখ্যাত? ঐতিহাসিক চূড়া মেলা উৎসব। পশ্চিমবঙ্গে কোন ধরনের মাটি সবচেয়ে বেশি? অ্যালুভিয়াল মাটি। সুন্দরবন কোন জীবমণ্ডলের উদাহরণ? ম্যানগ্রোভ বন। আজকে শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের নামকরণ কেন হয়েছিল? গঙ্গার পশ্চিম উপকূলবর্তী অঞ্চল হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।